আসসালামু আলাইকুম। আজকে আমি মেজবানি মাংস রান্না করে দেখাবো। এই রান্না এক একজন এক এক রকম করে রান্না করে। আজকে আমি আমার মতো করে রান্না করব। এভাবে রান্না করলে অনেক টেস্টি হবে। আশা করছি আপনাদের কাছে এই মেজবানি রান্না ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। এখানে কিছু মশলা নিয়েছি। 1 চামচ গোলমরিচ নিয়েছি, এলাচ নিয়েছি 5টা, লং 5টা আর দারচিনি নিয়েছি কয়েকটা। জয়ফল নিয়েছি 1টার 3 ভাগের 1 ভাগ আর জয়ত্রী নিয়েছি 2 টুকরা। এখন এগুলো আমি গুঁড়া করে নিব। গুঁড়া করে এক সাইডে রেখে দিব। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ মৌরি আর 1 টেবিল চামচ রাঁধুনি। এখন আমি ভেজে গুঁড়া করে এক সাইডে রেখে দেব। আর এখানে নিয়েছি আমি গরুর মাংস 2 কেজি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ করে। আর নিয়েছি হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া 1 চামচ করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি যে মশলাগুলো আমি ভেজে রেখেছি ওই মশলা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে রেখে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আর এখানে 2টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিচ্ছি। আর তেল নিয়েছি 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপের একটু বেশি। এই রান্নাতে পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। এখন ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি চুলার উপরে দিয়ে চুলা অন করে দিয়ে জাল করব ঢেকে। 10 মিনিট হাই হিটে জাল করে নিয়েছি। এখন আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে দিচ্ছি। অনেকগুলো পানি বের হয়ে গেছে। ভালো করে নেড়েচেড়ে আবারও ঢেকে রাখবো। বিশ মিনিট আমি হাই হিটে জাল করে নিয়েছি। এখন ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এখানে আমি ফুটন্ত গরম পানি 1 কাপ অ্যাড করে দিচ্ছি। ঠান্ডা পানি দেওয়া যাবে না, ফুটন্ত পানি দিতে হবে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। চুলার আঁচ লো আঁচে করে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদম ভুনা ভুনা হয়ে গেছে। এখন আমি যে মশলাগুলো রেখেছিলাম ওই মশলাগুলো দিয়ে দিলাম 1 চামচ আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। রান্নাটা একদম রেডি। চুলা থেকে নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে করে একবার হলেও মেজবানি রান্না করে দেখবেন, খেতে অনেক টেস্টি হয়। ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।